হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের সকালটা শুরু হলো এখানে ঠাকুরদাদা আর নাতির ক্রিকেট খেলা দিয়ে। দেখতেই পারছো কতটা আনন্দ করে পোজ নিয়ে নিয়ে ক্রিকেট খেলছে কিয়ান ওর ঠাকুরদাদার সঙ্গে। তারপর চলো বেশি লেট না করে চলে যাই রান্নাঘরের দিকে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শুটকি মাছের তরকারি রান্নার রেসিপিটা। আমি কিভাবে তরকারিটা রান্না করেছিলাম, যেটার রিল আমি ফেসবুকে শেয়ার করেছি, তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। রাত্রিতে আমাদের নিমন্ত্রণ আছে, তাই দুপুরে সিম্পল রান্না বান্না। আর দেখো এই যে রান্না করার জন্যে তরকারিটা আমি এখানে শুটকি মাছটা গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর সঙ্গে এই যে তরকারিগুলো এভাবে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো, তারপর আলু, বেগুন, শিম, আর সঙ্গে ছিল তোমার মিষ্টি কুমড়োর শাক মানে পাতা আর ডগা। চলে এলাম তো তারপর চলো এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। প্রথমে তেলে আমি মাছগুলো হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আমি মাছ ভেজে তুলে নিলাম, আর এবার কড়াইয়ে আরও একটু তেল অ্যাড করলাম, আর তারপর এখানে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর সঙ্গে দিলাম শুকনো লঙ্কা। তারপর দেখতেই পেলে দিয়ে দিলাম 6টার মতো কাঁচা লঙ্কা চেরা, আর তার সঙ্গে থেতো করা রসুন আমি দিয়ে দিলাম তেলে। রসুনগুলো গ্যাস ওভেন লো ফ্লেম করে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তরকারিগুলো। প্রথমে তরকারিগুলো দিলাম, আর তারপর একটু নুন দেব, তারপর একটু পর তোমার কুমড়ো শাক আর ডগাগুলো দিয়ে দেব। শাক ডগাগুলো দেওয়ার পর আমি আরেকটু নুন অ্যাড করলাম, আর তারপর ঢাকা চাপা দিয়ে একটু পরপর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে তরকারিগুলো ভালো করে মজে নিতে হবে। দেখতেই পাচ্ছো সবজিগুলো একটু নরম হয়ে গেছে, তো এই টাইমে আমি কি করলাম, একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। আর এই তরকারিটা খেতে একটু ঝাল ঝাল হবে, তাই আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো এর পরিবর্তে, বা লঙ্কা বাটাও দিতে পারো, কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর সঙ্গে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। তো তারপর এই যে দেখতেই পাচ্ছো তরকারিটা কিভাবে ভালো করে করে নাড়াচাড়া করে করে এইভাবে একটু ফ্রাই করে নেব। আমি একটু চেখে দেখলাম, মনে হচ্ছিল নুন একটু কম হয়েছে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। আর তোমরা পরিমাণ মতো দিয়ে দিতে পারো একবারে, তবে আমি একেবারে পরিমাণটা বুঝি না, তাই একটু একটু করে দেই। তারপর একটু চিনি অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো, আর তারপর মাছগুলো অ্যাড করে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, আর তারপর তৈরি হয়ে যাবে আমার শুটকি মাছের তরকারি। আমার এই ভিডিওটা এডিটিং করার সময় মানে জিভে জল চলে আসছে, কারণ এটা আমার একদম অনেক পছন্দের খাবার। আমার বাপের বাড়িতে কিন্তু শুটকি মাছ টাছ খেত না, মানে আমার বাপের বাড়িতে আমার ঠাকুমা ঠাকুরদাদা বাবা কেউই পছন্দ করতো না, কিন্তু আমার মামার বাড়িতে শুটকি মাছ খেত, তাই মায়ের রেসিপি এগুলো। আর মা মানে আমাদের মানে এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে মা আমাদের চুপচুপ করে এইসব রান্না করে খাওয়াতো। আর তবুও অনেক ভয়ে ভয়ে বাবার কাছে বকুনি খাওয়ার ভয়ে মা একদম ঢাকা চাপা দিয়ে যাতে গন্ধ বের না হয় সেভাবে রান্না করে করে
খাওয়াতো, আর তবুও যদি ধরা পড়তো বাবার কাছে বকুনি খেত। তারপর সন্ধেবেলায় রেডি হয়ে নিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমি ফুল রেডি, নিজে নিজেই মেকআপ করেছি, নিজে নিজেই চুল বেঁধেছি। প্রফেশনাল না যদিও ঠেকার কাম চলে আর কি। তারপর আমরা যাচ্ছি বরপেটা টাউনে, বিয়ের নিমন্ত্রণ আছে আমার এক আন্টির মেয়ে, মানে আমার এক বোনের বিয়ে। তো আমরা সবাই যাচ্ছি, বাবা মা আমি মিস্টার সাহা কিয়ান, আর যাবে রিয়া নীলাদ্রি। আর এই যে পৌঁছেও গেলাম আমরা বিয়েবাড়ির প্যান্ডেল, দেখতেই পারছো দূরে থেকে ওই যে। আর মিস্টার নীলাদ্রি আর রিয়া হচ্ছে বাড়ি চলে গেছে মাকে আর সাবিত্রীকে নিয়ে, তারপর ওরা আসবে। আর আমরা কিন্তু বিয়েবাড়িতে এসে গেছি। আর এই যে আমাদের মিষ্টি কোণে, যার স্মাইলটা খুবই সুন্দর আর যাকে খুবই সুন্দর লাগছিল, ইউভানকেও খাইয়ে দাইয়ে তারপর আসবে। তো তারপর চলো এবার আমরা যাই ফাস্টফুড কাউন্টারের দিকে। তো আমরা চলে এলাম ফাস্টফুড কাউন্টারের দিকে। এখানে ছিল তোমার ফুচকা, কফি, পকোড়া। তো আমরা একটা একটা করে সব কিছুই ট্রাই করলাম। আর বিয়েবাড়ির প্যান্ডেলটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। রিয়া মা ওরা এখন আসেনি, তো আমি বসে বসে কি করবো, আর এমনি ভিডিও শ্যুট করছিলাম। আর মিস্টার সাহাকে বলেছিলাম একটা রিল শ্যুট করে দিতে। আর ব্যাকগ্রাউন্ডে আমার শাশুড়ি মা কি বলছিল তারপর ফাইনালি বাকিরা সবাই চলে এলো, মা বোন সবাই চলে এলো। আর এবার চলো আবার যাই ওদের সঙ্গে কনের সামনে। বাপের বাড়ির দেশে কিন্তু যে কোনো অনুষ্ঠানে এলেই খুবই ভালো লাগে, কারণ সব চেনা পরিচিতদের সবার সঙ্গে দেখা হয়ে যায় আর সবার সঙ্গে অনেক অনেক দিন পর পর দেখা হয়। আর তারপর ওদের সঙ্গে আমি আবার একটা গরম গরম পকোড়া খেয়ে নিলাম। আর এবার খেতে বসে পড়বো, কারণ আমরা আবার চলে যাব। আজকে কিন্তু আমরা থাকতে পারতাম, কারণ আবার দুদিন পর আমাদের আবার আসতে হবে বরপেটা টাউনে, আরেকটা নিমন্ত্রণ আছে সেটা অ্যাটেন্ড করতে। তারপর চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের আন্টির সঙ্গে। এই যে ইনি হচ্ছে সেই আন্টি যার মেয়ের আজকে বিয়ে। তো আন্টির সঙ্গে কিন্তু বাবা মায়ের বন্ডিংটা সত্যি খুব ভালো। তো আন্টি এবার বাবা মাকে নিয়ে যাচ্ছে আন্টিদের বাড়ি দেখাতে। আর এই যে আন্টি ভাবছিল যে ফটো শ্যুট করছি, কিন্তু না, আমি ভিডিও শ্যুট করছিলাম, সেটা টের পাইনি আন্টি। যাই হোক, তারপর এই যে এখানে কিয়ানের সঙ্গে আরেকটা ফ্রেন্ড চলে এসেছে কিয়ানের, আর সবাই মিলে কিন্তু এখানে খুব আনন্দ করছিল। তারপর আমরা খাওয়ার প্যান্ডেলের সামনে চলে এলাম। আর খাওয়ার প্যান্ডেলের সামনে একটা মায়ের মন্দির ছিল, তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে মায়ের মন্দির আর এই যে তোমার খাওয়ার প্যান্ডেলটা। তো তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। প্রথমে কিয়ানকে খাইয়ে নিয়েছি, তারপর এবার আমরা বসে পড়লাম খেতে। আজকে বিয়েবাড়ির রান্না কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল, কিন্তু আমি তেমন করে শ্যুট করতে পারিনি, কারণ সবসময় পসিবল হয়ে ওঠে না। আর আজকে কিন্তু সবাই খুব শান্তিতে আর তৃপ্তিতে খেয়েছে। আমার শাশুড়ি মাও বলছিল যে খুব রান্নাবান্না খুব ভালো লেগেছে। তারপর আমরাও ডিনার করে নিলাম। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও। আর খাওয়া দাওয়া করে যখন আমরা বেরিয়ে আসছিলাম, তখনই দেখা হয়ে গেল আমার একটা ছোট্ট মিষ্টি সাবস্ক্রাইবারের সঙ্গে, যে আমাকে দেখে হাসছিল। আর ওর মা এসে আমাকে বলছে যে তোমার সব ভিডিও ও দেখে। আমরা যখন বেরিয়ে আসি তখনই বর ঢুকছিল। যাই হোক, বিয়ে তো আর শেয়ার করতে পারবো না, বিয়ের কুঞ্জ দেখিয়ে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। টাটা।